হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার 1 পরীক্ষা দিচ্ছ, হিস্ট্রি মাইনর পেপার আছে, লাস্ট মিনিট সাজেশান আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কমন পেয়ে যাবে। সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো আর প্রত্নতাত্ত্বিক উপাদান গুরুত্ব। 2 নম্বর কোশ্চেন দিয়েছি নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে আলোচনা, মধ্যপ্রস্তর যুগ সম্বন্ধে আলোচনা, আর অথবা আছে প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। 2 দাগের প্রশ্নের মধ্যে প্রথম দুটো ইম্পর্টেন্ট, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ। 3 দাগে দিয়েছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। অথবা হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। অথবা হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো। এই 3টে প্রশ্নের মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আর পতনের কারণ, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে 3টে দাগের মধ্যে আমি যে তোমাদের দুটো বলে দিয়েছি, প্রত্যেকে যদি এই দুটো করে প্রশ্ন পড়ে থাকো তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু কমন। 4 দাগের কোশ্চেন ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক, ধর্মীয়, সমাজ জীবন, রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। আর আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো। দুটো কোশ্চেন আলাদা। তো এই ঋগ বৈদিক যুগ থেকে এই কোশ্চেন করলে তোমরা কমন পেয়ে যাবে। অথবা ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। অথবা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি লেখো, জৈন ধর্মের মূল নীতিগুলি লেখো, আর বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে পার্থক্য। 5 দাগে রেখেছি আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল, অথবা তামিলকম বলতে কী বোঝো, প্রাচীন তামিলকাম সাহিত্যের সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো অতিরিক্ত হিসেবে তোমরা পড়ে রাখতে পারো, তাহলে প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর 5 দাগে আমি যে প্রশ্নগুলো রেখেছি তোমরা স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। 5 দাগে এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করলে আশা করি তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাবে। আর প্রত্যেকে বলে রাখবো, যারা চ্যানেল নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই করে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে।